আগের ভিডিওতে তোমরা দেখেছো প্রায় ঐতিহাসিক যুগে এসে মানুষ তামা ও ব্রোঞ্জের ব্যবহার শিখে গিয়েছিল। ধাতু হিসেবে তামার ব্যবহার শিখলেও এই ধাতুর কিন্তু অনেক সমস্যাও ছিল। যেমন তোমরা খেয়াল করলে দেখবে তামা খুব নরম ধাতু। একটা মাঝারি ধরনের তামার তারকে তোমরা সহজেই ভেঙে দু টুকরো করে দিতে পারবে। তাই সেই সময়ের মানুষও তামার ব্যবহার শেখার পরে তামার থেকে আরো মজবুত ও নমনীয় ধাতুর খোঁজ শুরু করল। আচ্ছা, তামার থেকে মজবুত ধাতু বললে তোমাদের মাথায় কোন ধাতুর কথা আসে? তোমরা তোমাদের আশেপাশে তাকিয়ে দেখো, কোন ধাতুর ব্যবহার সবচেয়ে বেশি তোমাদের চোখে পড়েছে বা তোমাদের চোখে পড়ছে। খেয়াল করে দেখো, বাস, ট্রেন থেকে শুরু করে আমাদের প্রতিদিন ব্যবহার করা জিনিসপত্রের বেশিরভাগই লোহা দিয়ে তৈরি। তাহলে আমরা এই ভিডিওতে দেখব প্রাচীন যুগে মানুষ যখন মজবুত কোনো ধাতুর খোঁজ করছিল তখন তারা কিভাবে প্রথম লোহার সন্ধান পেল। প্রাচীন যুগে মানুষ প্রথম কোথা থেকে লোহার সন্ধান পেল সেটা কিন্তু নিশ্চিতভাবে কিছু বলা যায় না। তবে প্রাচীন যুগে লোহার দুটো উৎস হতে পারে বলে মনে করা হয়। কিছু ঐতিহাসিকরা বলেন মানুষ প্রথম যে লোহার সন্ধান পেয়েছিল তা পৃথিবীর বাইরের লোহা। তারা মনে করেন পৃথিবীতে পড়া উল্কাপিণ্ড থেকে মানুষ প্রথম লোহার সন্ধান পেয়েছিল। অন্তত এর কথা মনে হয় যে প্রাচীন চীন দেশের লোকেরা এভাবেই প্রথম লোহার সন্ধান পেয়েছিল। কিন্তু পৃথিবীর যেসব জায়গাতে প্রাচীন যুগের মানুষ বাস করত সব জায়গাতেই যে উল্কাপাত হয়েছিল এবং সেখান থেকেই যে মানুষ লোহার ব্যবহার শিখবে তা তো বিশ্বাস করা যায় না। তাছাড়া আজকে আমরা আমাদের চারিদিকে যে এত লোহার সামগ্রী দেখি এসব তো আর উল্কাপিণ্ড থেকে আসেনি, এগুলো তো এসেছে আকরিক লোহা থেকে। কিন্তু লৌহ আকরিক থেকে লোহা নিষ্কাশন করা তো অনেক জটিল ব্যাপার। তাহলে প্রাচীন যুগের মানুষ এই আকরিক থেকে লোহা বের করা কিভাবে শিখল আর কবেই বা শিখল? তোমরা তো জানো তামা গলিয়ে মানুষ বিভিন্ন জিনিস তৈরি ইতিমধ্যে শিখে গিয়েছিল। মনে করা হয় তারা যখন তামার আকরিক গলিয়ে তামা তৈরি করত তখন তামার আকরিকের সাথে অনেক সময় লোহার উপাদানও মিশে থাকত। তামা গলানোর সময় চুল্লিতে এই লৌহ আকরিকের জন্য সামান্য পরিমাণ লোহাও তৈরি হয়ে যায়। এটাই মানুষের তৈরি প্রথম লোহা। মানুষের তো উৎসাহী মন, তারা এই নতুন উপাদানকে আরো ভালোভাবে দেখল। তারা খেয়াল করলো এই নতুন ধাতু তামার থেকে অনেক বেশি মজবুত। ফলে তারা এই নতুন ধাতুটা তৈরির দিকেই বেশি করে মন দিল। তোমরা দেখেছো পৃথিবীর সব জায়গার মানুষ আলাদা আলাদা সময়ে বিবর্তনের বিভিন্ন স্তরে পৌঁছেছে। লোহার ব্যবহারের ক্ষেত্রেও পৃথিবীর সব জায়গার মানুষ একসাথে লোহার ব্যবহার শেখেনি। মোটামুটি 1200 খ্রিস্টপূর্বাব্দ থেকে লৌহ যুগ শুরুর সময় ধরা হলেও অ্যানাতোলিয়ার হিট্টিট জাতির লোকেরা তারও অনেক আগে লোহার ব্যবহার শিখে গিয়েছিল বলে মনে করা হয়। ভারতে লোহার ব্যবহার শুরু হয় খ্রিস্টপূর্ব 1000 থেকে 800-র মাঝামাঝি কোনো এক সময়ে।
তবে 600 খ্রিস্টপূর্বাব্দের আগে চীনারা ছাড়া আর কেউ লোহার চুল্লির তাপমাত্রা 1500 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে নিয়ে যেতে পারেনি। আসলে লোহা গলাতে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড এর মতো উষ্ণতা দরকার হয়। এটাই হলো লোহা তৈরিতে সেই সময়ের সবচেয়ে বড় সমস্যা। তোমরা জানলে অবাক হবে প্রাচীন যুগের লোকেরা কিভাবে লোহার জিনিস তৈরি করত। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের লেখা থেকে জানতে পারি প্রথমে লোহা এবং চারকোলকে একটা গরম চুল্লির মধ্যে দেওয়া হতো, তারপর তার উপর ছাগলের চামড়া দিয়ে তৈরি হাপড় দিয়ে জোরে জোরে বাতাস করা হতো। আরেক রকম ভাবে লোহার জিনিস তৈরি করার কথাও এ সময় জানা যায়। লোহার পাথরগুলো আগুনে দিলে তা স্পঞ্জের আকার দিত, তারপর সেগুলোকে পিটিয়ে পিটিয়ে বিভিন্ন ব্যবহারিক জিনিসের আকৃতি দেওয়া হতো। কিন্তু তোমরা কি জানো তখনকার মানুষ লোহা দিয়ে কি ধরনের জিনিস তৈরি করত? তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো লোহা গলানো সেই সময় কতটা কষ্টসাধ্য কাজ ছিল। আর লোহা সহজে পাওয়াও যেত না, তাই সেই সময়ের মানুষের জীবনে যে জিনিসগুলো সবচেয়ে বেশি দরকারি ছিল শুধুমাত্র সেই জিনিসগুলোই লোহা দিয়ে তৈরি করত। প্রথম দিকে দেখেছি চাষের সামগ্রী ও যুদ্ধের অস্ত্র মূলত লোহা দিয়ে তৈরি হতো। এর থেকে বোঝা যায় সেই সময় মানুষের জীবনে চাষের গুরুত্ব দ্রুত হারে বাড়ছে এবং যুদ্ধের অস্ত্রগুলো দেখে আমরা আন্দাজ করতেই পারি সেই সময় জনগোষ্ঠীগুলো নিজেদের মধ্যে সম্পত্তির অধিকার নিয়ে লড়াইয়ে লিপ্ত হচ্ছে। সেই সময় ভারতের দিকে যদি আমরা দেখি তাহলে দেখব সেই সময় লোহার অস্ত্র দিয়ে গঙ্গার ধারের ঘন বনাঞ্চল কেটে বসতি স্থাপন শুরু হচ্ছে। ফলে সিন্ধুর তীর থেকে সভ্যতা গাঙ্গেয় উপকূলে চলে আসছে। সাথে চাষের উন্নতি, উদ্বৃত্ত ফলন, ব্যবসাতে উন্নতি সব মিলিয়ে লোহা আবিষ্কার মানব সভ্যতার জন্য নতুন দিগন্ত খুলে দেয়, যা নতুন সভ্যতার সূচনার আভাস দেয়। আর সেই নতুন সভ্যতাই থাকবে আমাদের পরের ভিডিওর আলোচনার মূল বিষয়। কিছু ঐতিহাসিক মনে করেন পৃথিবীতে পড়া উল্কাপিণ্ড থেকে মানুষ প্রথম লোহার সন্ধান পেয়েছিল। ভারতে লোহার ব্যবহার শুরু হয় খ্রিস্টপূর্ব 1000 থেকে 800 মাঝামাঝি কোনো এক সময়ে। প্রথম দিকে দেখেছি চাষের সামগ্রী ও যুদ্ধের অস্ত্র মূলত লোহা দিয়ে তৈরি হতো।